ভাইয়ার সাথে দেশের বাইরে আসলে একেবারে যাওয়া হবে না, কারণ আপনাদেরকে আমি ভীষণ ভালোবাসি। আপনারা যারা আছেন আপনাদের সাথে আমার অনেক বছরের সম্পর্ক। ওটাও একটা সম্পর্ক যেটা ওখানে ভাইয়া আছে। কোন ভক্ত বলেছে আজ পর্যন্ত? যদি ভক্ত বলে সাকিব খানের কানে এটা কেন যায়নি, আর কোনো প্রডিউসারের কাছে এটা কেন যায়নি, কোনো ডিরেক্টরের কানে এটা কেন যায়নি? সাকিব খান ওনার কানে এটা যাওয়া উচিত, অন্যান্য ডিরেক্টর ও প্রডিউসারের কানে এটা যাওয়া উচিত। মোশাররফ ভাইয়ের সাথে কাজ করা একটা একটা ট্রিট, একটা বেস্ট ট্রিটের মতো, কারণ ওনার সাথে কাজ করা, ওনার সাথে স্ক্রিন শেয়ার করা, ওনার কাছ থেকে অ্যাকশন রিয়াকশনগুলি খুব ইন্টারেস্টিং হয়। প্রত্যেকটা কাজই আসলে আলাদা আলাদা। হ্যাঁ, তো এটা ডিপেন্ড করে সাকসেসফুল যে যখন যে কাজটা সাকসেসফুল হয়। আজকে মহানগর নিয়ে কথা হচ্ছে এই জন্য, কারণ মহানগর সাকসেসফুল একটা প্রজেক্ট ছিল মহানগর 2। তো আশা করছি অমীমাংসিত সাকসেসফুল হবে এবং এটা নিয়ে মানুষ একইভাবে কথা বলবে। 4 দিনের ব্যবধানে একটা 11 তারিখে গেছে চরকিতে টিম লাইট, আর এইটা যাচ্ছে আজকে, আর এই ডিসেম্বর। বাট সবকিছু মিলে ডিসেম্বর আমার জন্য লাগে। দুইজন ভিন্ন মাত্রার দুজন ডিরেক্টর। আশফাক নিপুণ একরকম ডিরেক্টর, আর রাহিম রাফি ভিন্ন রকম ডিরেক্টর। বাট দুইজন ডিরেক্টরই এত গুণী যে এই দুজন ডিরেক্টরের সাথে কাজ করলে আর্টিস্টের লোড কমে যায়, আর্টিস্টের প্রেশারটা কমে যায়। নিপুণ ভাইয়ের ন্যারেশন ফ্যান্টাস্টিক ন্যারেশন, মানে সে এত ভালো ন্যারেশন দেয় একটা ক্যারেক্টার ব্রিফিংয়ের সময় যে এফোর্টটা অনেক এফোর্টলেস হয়ে যায়। আর রাফিও সেম, রাফির ক্ষেত্রেও তাই। সো আসলে বলি না যে আমি ভীষণ লাকি, বা যারা আসলে আশফাক নিপুণ বা রায়হান রাফির সাথে কাজ করতে পারে সেসব আর্টিস্টরা অনেক লাকি। হ্যাঁ, সেসব আর্টিস্টরা অনেক লাকি যে তারা খুব ভালো কন্টেন্টের সাথে, ভালো ডিরেক্টরের সাথে ভালো কাজ নিয়ে দর্শকের সামনে আসবে। সব ক্যারেক্টারগুলো তো রিয়েলিস্টিক হয়। এখন যদি আজকে আমাকে বলা হয় যে আজকে আমি সাবরিনা নামের একটা ক্যারেক্টার করছি, ওটা তো আমার জন্য নতুন, কারণ আমি তো সাবরিনা না। তো সব ক্যারেক্টারই তো আমার কাছে রিয়েলিস্টিক। ডিম লাইট শরাফ আহমেদ জীবন বানিয়েছেন, চরকির ব্যানারে গেছে, মিনিস্ট্রি অফ লাভে। ডিম লাইটের আমার সাথে মোশাররফ ভাই ছিলেন, পারসাই বানা ছিলেন। এটা আমার জন্য একটা খুব সুন্দর অভিজ্ঞতা। কাজটা ভীষণ স্মুথলি করেছি আমরা, এবং আমি সবসময় বলি মোশাররফ ভাইয়ের সাথে কাজ করা একটা একটা ট্রিট, একটা বেস্ট ট্রিটের মতো, কারণ ওনার সাথে কাজ করা, ওনার সাথে স্ক্রিন শেয়ার করা, ওনার কাছ থেকে অ্যাকশন রিয়াকশনগুলি খুব ইন্টারেস্টিং হয়, কারণ উনি অনেক ফানি এবং উনি একই সাথে ওনার অনেক ডেপথ। সো দুটো মিলিয়ে স্ক্রিনে দেখতে আমাদেরকে ভালো লাগে। মোশাররফ ভাইয়ের সাথে আগেও কাজ করেছি, যে কাজগুলি যতগুলি করেছি আমার মোশাররফ ভাইয়ের কাজগুলি মোটামুটি দর্শক ভালোই পছন্দ করেছে। সো মাধ্যম তো একই, 4টা জায়গায় কাজের কথা বলছেন, সিনেমা হোক, ওটিটি হোক, ইভেন নাটক হোক। কাজ তো আমার ক্যামেরার সাথে, দর্শকের সাথে। সো বেসিকলি আমার কাজ দর্শকের সাথে ইন্টারাকশন করা, সো সেটা যেই মাধ্যমেই হোক না কেন। এখন একটা ধারাবাহিক শুরু করা মানে কিন্তু আপনাকে 2-3 বছর বা অ্যাটলিস্ট 1 বছর সময় দিতে হয় একটা ধারাবাহিক, রাইট? একটা সিরিয়াল 104 পর্ব বা অনেকগুলি এপিসোড হয়। তো এতগুলি সময় এক জায়গায় দেওয়াটা টাফ। তাই এখনকার আর্টিস্টরা রাদার ওটিটি বা ফিল্ম করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ইভেন আপনারা জানেন বাজেট একটা অনেক বড় ইস্যু। আমাদের নাটকের বাজেট ডে বাই ডে ভীষণভাবে কমে যাচ্ছে। সো এই সব কিছু চিন্তা করে আর্টিস্টরা চায় ওটিটি, ইভেন সিনেমাতে। না, আমি বললাম যে লাস্ট ডিসেম্বরে আমি মহানগর 2 এর জন্য ডেইলি স্টারের বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আমার লাস্ট ডিসেম্বরে বিয়ে হয়েছে। এই ডিসেম্বরে আমার পরপর দুটো ফিল্ম রিলিজ হলো। সো আলটিমেটলি ডিসেম্বর আমার জন্য ভালোই লাগছে। ভাইয়ার সাথে দেশের বাইরে আসলে একেবারে যাওয়া হবে না, কারণ আপনাদেরকে আমি ভীষণ ভালোবাসি। আপনারা যারা আছেন আপনাদের সাথে আমার অনেক বছরের সম্পর্ক। ওটাও একটা সম্পর্ক যেটা ওখানে ভাইয়া আছে। সো আমি জাস্ট মেনটেন করব। আমার সংসার আমাকে সুন্দর করে করতে হবে, আপনাদের সেই সম্পর্কটা আমি সুন্দরভাবে রাখবো, এই আমার ইচ্ছা। এটা কোন ভক্ত বলেছে আজ পর্যন্ত? যদি ভক্ত বলে সাকিব খানের কানে এটা কেন যায়নি, আর কোনো প্রডিউসারের কাছে এটা কেন যায়নি, কোনো ডিরেক্টরের কানে এটা কেন যায়নি? সাকিব খান ওনার কানে এটা যাওয়া উচিত, অন্যান্য ডিরেক্টর ও প্রডিউসারের কানে এটা যাওয়া উচিত না? অবশ্যই কেন না? যদি আজকে সবকিছু বেঁচে বলে মিলে যায়, আমি তো অভিনয় করতেই চাই, ক্যামেরার সামনে কাজ করতেই চাই। সেটা সাকিব খান যদি হয় ভীষণ ভালো, কারণ একজন মেগাস্টার, ওনার সাথে কাজ করতে কে না চায়। সো অফকোর্স এটা আমার জন্য তো সুপারহিট, একেবারে সিক্সার, আউট অফ দ্য বক্স একটা ভালো কাজ। হ্যাঁ, উনি একমাত্র না যে মেগাস্টার, উনি এত বছর ধরে, কত বছর ওনার প্রায় 26 বছর ধরে উনি একা এত ভালোভাবে ব্যাটিং করে যাচ্ছেন। তো এই 26 বছর ধরে এত একটা মানুষ ব্যাটিং যখন করছেন, উনি অবশ্যই অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য, এবং আমরা সবাই তাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি। এবং শুধু 26 বছর না, আমরা চাই যে আরও 26 তার লিস্টে যোগ হোক, 26 বছর।